তো জিজ্ঞেস করছিলে মালদায় কি করতে, মালদায় কি করতে বলো। তুমি জানো আমি কি করতাম? আমি মালদাতে সাইকেল চালাতাম, সাইকেল চালিয়ে চালিয়ে টিউশনে যেতাম জানো। কেন সাইকেল চালাতে যাবে কেন? আমি তোমায় গাড়ি চালানো শেখাবো। কি চালানো শেখাবে? গাড়ি? আমি পারবো না। কেন? গাড়ি চালানোর মধ্যে কি এমন বড় ব্যাপার আছে? তুমি গাড়ি চালিয়ে মামুনিকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে, সব কিছু শেখা দরকার। আমি যতক্ষণ এসেছি নবাব নন্দিনীর খেয়ালই হচ্ছে না যে আসার পর এক গ্লাস জল দিতে হয়। তাও আজকে ভুলে যাচ্ছেন। গল্প করা হচ্ছে, গল্প। সিনেমা দেখতে যাবেন উনি, আবার গাড়িও চালাবেন। উনি দিগ্গজ হয়ে যাবেন। লেখাপড়ায় তো অষ্টরম্ভা, সেদিকে মন নেই, খালি আবল তাবল ইচ্ছে। সে না হয় বুঝলাম, কিন্তু এই মানে তোমাদের কলকাতার রাস্তাঘাট যা মানে এত গাড়ি ঘোড়া, ওই মালদার ওই রাস্তার মতন তো নয়। আমি পারবো না, অ্যাক্সিডেন্ট করবো, কাকে মেরে দেবো। আরে অ্যাক্সিডেন্ট কিচ্ছু হবে না। মেইন যেটা গাড়ি চালানোর জন্য দরকার সেটা হচ্ছে কনফিডেন্স। সাহস থাকলেই পারবে। সাহস লাগে, বুঝলে? বৌদি ভাই আমি আসছি। বাবা কার ফোন এলো? যেরকম ভাবে দৌড়ে দৌড়ে চলে যা। পরে ফোন করতে বলো না। আরে বলা যাবে না, বললাম না তোমাকে, খুব মেজাজি ফোনটা ধরে নিয়ে। বাবা এখন থেকেই এত হাসির একবারে বন্যা বইছে। আমার সঙ্গে কথা বলার সময় তো মুখটা ঠিক বাংলার 5 করে রাখে। এখন হাসছে দেখো। অন্যের সঙ্গে হা হা হি হি করতে পারলে আর কিচ্ছু চায় না ওনার। আমি আসছি দাদা ভাই। হ্যাঁ এসো। জল লাগবে না। ফেলে দিলেন কেন? বেশ করেছি। আমি আপনার অনুগত দাস নাকি? নাকি প্রজা মনে করেন আমাকে? সমস্ত হা হা হি হি শেষ হয়ে গেল, এবার নিজের সময় মতো আমাকে জল দিতে এসেছেন। আমি কি আপনার কাছে জল চেয়েছি নাকি? চাননি ভালো কথা, তবু দিতে এসেছিলাম তো। খাবেন না সেটা এমনি বললেই হতো, এভাবে ফেলে দিলেন কেন? বেশ করেছি। আবার দিতে আসলে আবার ফেলবো। হ্যাঁ এটাই তো আপনি শুধু পারেন, আর তো কিছু পারেন না। কেন? আর কে কি পারে? আর কে কি পারে বলুন? আপনার সাথে কারোর তুলনা হয় না। আপনার সাথে কারোর তুলনা করতে আমি চাইও না। আপনি না আপনি আসলে মানে কি বলবো, আপনি একজন বর্বর, একজন জঙ্গলি মানুষ। এই তো এখানে জল রাখা রয়েছে, গ্লাস রাখা রয়েছে, তবু আপনি ঢেলে খেতে পারবেন না। আর আমি যদি আসি, মানে আমার যদি জল দিতে একটুও দেরি হয়, তাতেই এত মেজাজ দেখাবেন। আপনিও কি আমাকে আপনার প্রজা মনে করেন? তাহলে কি আপনি আমার ভাই আপনাকে বৌদি ভাই বলে ডেকেছে বলে আপনি আমার বউ হয়ে গেলেন নাকি? এখন তো মনে হয় আপনার বউ হওয়ার থেকে মরণ হওয়া ভালো। এই কি বললেন আরেকবার বলুন। আমি বললাম আপনি অস্বাভাবিক, অ্যাবনর্মাল, আপনি ডাক্তার দেখান। আপনি কি বললেন সেটা আমি বলতে বলেছি। বললাম আপনার বউ হয়ে থাকার থেকে আমার মরণ হওয়া ভালো, কারণ আপনি অসুস্থ, আপনি পাগল। তাহলে কে সুস্থ? রিজুদা, মানে আপনার রিজুদা। আপনি একদম রিজুদার নাম করবেন না। কেন করব না? আলবাত করব। আপনি তাহলে কেন আমার ভাইয়ের সাথে ওই মালদার গল্প জুড়েছিলেন? কি বলছিলেন ওকে বলুন। মালদার কথা কাউকে বলে বারণ আছে? হ্যাঁ বারণ আছে, কারণ আমি চাই না আপনার এই স্বেচ্ছাচারের কথা বা ব্যভিচারের কথা আপনি আমার ভাইকে বলুন, যে বয়সে অনেক ছোট, এবং দয়া করে ওর মাথাটা ওয়াশ করে দেবেন না, ঠিক আছে? আপনার সঙ্গ যে কোনো মানুষের জন্যই ক্ষতিকর। ওর মাথাটা আপনি আস্তে আস্তে বিগড়ে দিচ্ছেন। আপনি একদম ওর সাথে কথা বলবেন না। কি বলছেন এসব? আমি একদিন অত্রির সাথে একটু গল্প করছিলাম বলে কি কি সব কথা বলছেন আপনি? আমি একদম ঠিক বলেছি। বলছি না আপনার মতো মহিলাদের বিশ্বাস নেই, যা কিছু করতে পারে। ছেলেদের মাথা ঘোরাতে এক্সপার্ট, ছেলে পেলেই হলো, কোনো বাজ বিচার নেই। এখন আমার ভাইকে ধরেছেন না আপনি? কি বললেন আপনি? কি বললেন আপনি? এটা কি বললেন আপনি? কি বললেন আপনি? কি বললেন? আমি আপনাকে খুন করে ফেলবো, কিন্তু আপনি আমার হাতে খুন হবেন। আপনি কি বললেন? আপনি এত নোংরা কথা বললেন কি করে আমাকে বলুন? আমি আপনার মুখোশ খুলে নেবো, আমার মুখোশ খুলে নেবো। আমি আপনার
এই যান তো। আপনি আমার আবার কি মুখোশ খুলবেন না? আমি আপনার মুখোশ খুলব। আর কি প্ল্যান করছিলেন আমার ভাইয়ের সাথে? সিনেমা দেখতে যাবেন? এক পা যদি বেরিয়েছেন না, আমি আপনার পা ভেঙে পঙ্গু করে রেখে দেবো আপনাকে। আমার জীবনটা নষ্ট করেছেন আপনি। আর শুনুন, আমার ভাইয়ের দিকে যদি হাত বাড়িয়েছেন না আপনি, আপনার আপনার এই হাতটা আমি ভেঙে দেবো, বুঝেছেন? আপনাকে ধরতেও আমার ঘেন্না লাগে এখন, জানতো? আজ মহারানীর আর আসারই সময় হচ্ছে না। তখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল বোধহয়, কিন্তু কি করব? ও আমাকে গুরুত্ব না দিয়ে, আমার দিকে না তাকিয়ে যেভাবে অত্রির সঙ্গে গল্প করে যাচ্ছিল, তারপরেও যে আমি আমার মেজাজ ঠিক রেখেছি সেটাই অনেক বড় কথা। আচ্ছা, এরকম কেন হয় আমার? ও আমাকে অ্যাটেনশন না দিলেই আমার মাথায় আগুন জ্বলে যায়। জানি তো আজ আমায় ভোগাবে, আজ তাড়াতাড়ি আসবেই না, আর আমিও আজ মান খুইয়ে ডাকতে যাব না। দেখি কখন আসে। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে, এই সরে যায়। আর না, আজকের পরে আর না, অনেক হয়েছে। এতদিন অনেক কিছু সহ্য করেছি আমি। আমাকে খেতে পড়তে দিচ্ছে বলে আমাকে যে ওর কৃতদাস হয়ে থাকতে হবে তা তো নয়। আমার কপালে যা আছে তাই হবে। কাল সকালেই চলে যাব। এমন কেউ আর বলে যাব না, কাউকেই কিচ্ছু বলে যাব না, কিচ্ছু না। এতদিন আমায় খেতে পড়তে দিয়েছিল, সেই জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর আমারও এই বাড়ির অনেক লোকের উপর মায়া পড়ে গেছে, থাকবো ওইটুকুনিই থাকবো। আর ওর ওপর না, ভাববো না ওসব কথা, আমি আর ভাববো না।